আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই স্বাগত। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মৌ স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর বলছেন, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কইতে কইতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি? কামিনী কাঞ্চন ত্যাগ। মণি শ্রী রামকৃষ্ণের প্রতি, স্ত্রী যদি আমাকে বলে আমায় দেখছো না, আমি তাহলে আত্মহত্যা করব, আমি তাহলে কি হবে? ঠাকুর গম্ভীর স্বরে বলছেন, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যার স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণও ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা, দুষ্ট লোক, স্ত্রী, নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতেও সেও ভালো হতে পারে। মনির চিন্তা অগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব। মণি শ্রী রামকৃষ্ণের প্রতি, সংসারে বড় ভয়। শ্রী রামকৃষ্ণ মণি ও নরেন্দ্রদাদির প্রতি। তাই চৈতন্যদেব বলিতেছেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মণির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নাম মাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল। অমনি নহবতে বাজিতে লাগিল। নহবত বাজিতে লাগল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণও আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কইতেছেন। বিজয়া আজ রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আসেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রী রামকৃষ্ণ, তোমার পূজার ছুটি হয়েছে? মণি, আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী, নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। শ্রী রামকৃষ্ণ, বলো কি গো? মণি, দুর্গাপূজা দেখেছি এবং দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রী রামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয়।
10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনিই হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানে আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি: আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রিয়, বলছে বিয়ে করবে না, ছোটবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মণির সহিত আবার কথা কইতেছেন, সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান। শ্রীরামকৃষ্ণ: তোমার আজকাল ঈশ্বর চিন্তা কীরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি: আজ্ঞা, সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। মণি বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনও শান্তি হয় নাই, তাহাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে, আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনার জন্য। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।